স্বপ্ন পূরণের কারখানা হবে সাকিব আল হাসানের ক্রিকেট একাডেমি, মাসখানের ভেতর হয়ে যাবে তৈরি। সাকিবের এই একাডেমিটাও খুব ভালো একাডেমি হচ্ছে, যেখানে স্পেশালি ভালো উইকেট করা, যে আমরা এত খেলতেছি, সব জায়গায় পারফর্ম করতেছি, জাস্ট এই জায়গায় আসার জন্য। আগামী দিনে কেমন হবে বাংলাদেশ টিম, দল নিয়ে কাটাছেড়া করেছেন নামী কোচ নাজমুল আবেদিন। আমাদের ইয়াঙ্গার প্লেয়াররা ভালো খেলেছে, এই টুর্নামেন্টটা খুব ভালো ছিল, একটা পজিটিভ ভাইব আছে। শেষের পথে ফেডারেশন কাপ, চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে সাইব স্পোর্টিং ক্লাব। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাংলায় বিশ্বসেরা একজন আছে, অপেক্ষা আর একজন কবে আসবে। এবার ওয়ার্ল্ড নাম্বার 1 তৈরির উদ্যোগ নিয়েছেন খোদ বিশ্বসেরা সাকিবই। গড়ে তুলছেন সর্বাধুনিক ক্রিকেট একাডেমি। এটা নেই ওটা নেই এর বালাই নেই, সব থাকছে সাকিব আল হাসানের ক্রিকেট পাঠশালায়। দেশের নামী ওস্তাদ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন, স্বপ্ন পূরণের কারখানা হবে এই একাডেমি। মাহদি হাসানের রিপোর্ট। ভারতীয় ক্রিকেট দলের বরাবরের দুর্বলতার জায়গা ছিল বোলিং, সেটাই এখন তাদের বড় শক্তি। এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এমআরএফ পেস ফাউন্ডেশনের। সেই জহির খান থেকে খলিল আহমেদ, এমনকি আমাদের মাশরাফিও এই একাডেমির গ্র্যাজুয়েট। ইংল্যান্ডে প্রায় প্রতিটি কাউন্টি দলে আছে একটা করে বিশ্বমানের ক্রিকেট একাডেমি। আন্তর্জাতিক পর্যায়ে এসে অনেক সময় শেখার কথা বলেন আমাদের দেশের ক্রিকেটাররা, যদিও খেলাটা শিখে আসার কথা এ সমস্ত একাডেমি থেকেই। সামনে থাকা ধুলোর আস্তরণ যেরকম করে পরিষ্কার করে পানির ফোয়ারা, তেমন করে দেশে বিশ্বমানের ক্রিকেট একাডেমি নিয়ে যে আক্ষেপ, সেটা দূর করতে পারে সাকিব আল হাসানের এই ক্রিকেট একাডেমি। ঢাকার খুব কাছাকাছি রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেন্দুয়াতে তৈরি হচ্ছে বিশ্বসেরা ক্রিকেটারের এই ক্রিকেটার তৈরির খামার। সাকিব আল হাসান নিজে তো দেখভাল করছেনই, স্বপ্নের একাডেমি তৈরি করতে দিনরাত বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন নির্মাণ শ্রমিকেরা। ১৬ বিঘা জমির ওপর তৈরি হতে যাওয়া এই প্রজেক্টের যে পরিকল্পনা, অভিজ্ঞরা বলছেন সেটা অন্যান্য যে কোনো দেশের ক্রিকেট একাডেমির সুযোগ সুবিধার চাইতেও এগিয়ে। ডাক্তার, হোস্টেল, মানসম্পন্ন রেস্টুরেন্ট সবই থাকছে। একাডেমির দেখভালের দায়িত্বে আছেন সাকিব সহ বহু ক্রিকেটারের কোচিং গুরু সালাউদ্দিন। একটা ছেলে যখন ন্যাশনাল টিমে বাদ পড়ছে বা কেউ হয়তো এইচপি থেকে একটু বড় হয়েছে, তখন তার যে প্র্যাকটিস করার কোনো ফ্যাসিলিটিস কোথাও নাই। কিন্তু তা আমার মনে হয় এই ধরনের প্লেয়ারদের জন্য আমার মনে হয় খুব ভালো ভালো একাডেমিটি করাটা খুব বেশি জরুরি। সাকিবের এই একাডেমিটাও খুব ভালো একাডেমি হচ্ছে, যেখানে স্পেশালি ভালো উইকেট পাবেন, ভালো আপনি ইনডোর ফ্যাসিলিটিস পাবেন। কিন্তু বাংলাদেশে কিন্তু অন্যান্য যতগুলো একাডেমি আছে সেখানে কিন্তু আপনি সেই ফ্যাসিলিটি পাবেন না। একজন মানুষ যখন একা স্বপ্ন দেখে, সেটা থেকে যেতে পারে শুধুই একটা স্বপ্ন, আর সবাই মিলে যখন সেই স্বপ্নের জন্য কাজ করে তখন সেটা বাস্তবতা। সাকিব আল হাসান ক্রিকেট একাডেমিকে বাস্তব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মাস্কো গ্রুপের চেয়ারম্যানের। আমাদের প্ল্যান ভালো আছে, রক্ষণাবেক্ষণের জন্য খুব স্মার্ট একটা টিম আছে এটার, তারপরে ভালো কিউরেটর আছে, সবকিছুই ভালোভাবে এই পর্যন্ত চলতেছে। মাস্কো সাকিব একাডেমি থেকে উঠে আসবে নতুন দিনের সাকিব আল হাসানরা, সেটা কেবলই সময়ের অপেক্ষা। ২৯শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে সাকিব আল হাসান অথবা বাংলাদেশের নতুন কোনো স্বপ্নের শুরু, যেখানে সেই ক্রিকেট একাডেমির। মাহদি হাসান, ৭১। বাংলার ক্রিকেটের প্রাণ, বাংলার ক্রিকেটের জান, বিশ্ব ক্রিকেটের বর্ণাঢ্য এক চরিত্র সাকিব আল হাসান। কখনো তিনি রূপকথার রাজপুত্র, কখনো তিনি ধারণ করেন একেবারে খল চরিত্র, কখনো মনে হবে একেবারে সাদা সিধা, কখনো মনে হবে তিনি রহস্যের ধূম্র জালে ঘেরা। চেনা সাকিবের মুখোমুখি খেলাযোগ, উদ্দেশ্য অজানার খোঁজ। জানতে দেখতে চোখ রাখুন খেলাযোগে বৃহস্পতিবার থেকে ধারাবাহিকভাবে।
Are you ready for the surprise? ওয়ার্ল্ড নাম্বার 1 বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই মুহূর্তে খেলাযোগ টিমের সাথে। মাশরাফি বিন মুর্তজার অধ্যায়টাই কিন্তু বলা হচ্ছে শেষ হয়ে গেছে ন্যাশনাল টিম থেকে। সাকিব বিষয়টা কিভাবে দেখে? বাস্তবতা এটাই, তামিম ইকবাল, সাকিব কোনো একটা কারণে হয়তো থাকতে পারেননি। আমার সবথেকে ভালো রেকর্ড কিন্তু টেস্টে। এটা আমাদের জন্য একটু হতাশাজনকই যে আমরা এখন একটা বড় টুর্নামেন্ট জিতিনি। বিশ্বকাপের আগে আপনি একটা কিকের কথা বলেছিলেন, সেই কিকটা কি? সেই কিকটা কি? ডিফিকাল্ট কোশ্চেন আমার জন্য। বেয়াদব কিংবা শয়তান না বলার থেকে দুষ্টু বলা অনেক ভালো একটা জায়গা। বড় মেয়ে কখনো চিন্তাই করে নাই যে আমি কখনো মানে ক্রিকেটে হেরেছি। সব থেকে বড় কোচ হচ্ছে ওয়াইফ। প্রকৃতির নিয়ম, সময়ের পালা বদল, ঘড়ি মেনেই হয় নেতৃত্বের হাত বদল। এক সময় লাল সবুজ জার্সি গায়ে কলার উঁচু করে সাদা বলটা হাতে নিয়ে মাশরাফি ছুটতেন, এখন দৌড়াবেন অন্য কেউ। সেই নিয়মের ধারাবাহিকতায় কজন তরুণ পৌঁছে গেছেন জাতীয় দলের দরজায়। বিভিন্ন পর্যায়ে পেরিয়ে তারা এখন সুযোগ